ভাই তুই তো আমার ভাই আমার বাসা। আপনাদের সকলের অতি জনপ্রিয় একটি নাটক গরিব রাখাল শিক্ষিত বউ। গরিব রাখাল শিক্ষিত বউর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমরা দেখেছি। এখন তৃতীয় পর্ব কবে ইউটিউবে আপলোড দেওয়া হবে এবং তৃতীয় পর্বে কি ঘটবে সব দেখতে পারবেন এই ভিডিওতে। গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটি এখন কিন্তু জমজমাট হয়ে উঠছে। গরিব রাখাল শিক্ষিত বউর প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্ব অনেক জমজমাট হয়েছে এবং তৃতীয় পর্ব তার থেকে আরো বেশি মজার এবং জমজমাট হবে। গরিব রাখাল শিক্ষিত বউ থেকে শুরু করে সকল ধামাকাদার নাটকের সবার আগে আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। দেখুন, গরিব রাখাল শিক্ষিত বউর প্রধান চরিত্র অভিনয় করেন ইফতেখার ইফতি, যাকে আপনারা করিম নামে চিনেন, যার বাবা আর কি দুটো বিয়ে করে। বড় মায়ের সন্তান হচ্ছে করিম আর ছোট মায়ের সন্তান মানে সৎ মায়ের সন্তান তিনজন, দুজন ভাই আর একজন বোন। এই তিনজন ভাই বোনের মধ্যে করিম বড়, মানে সৎ মায়ের সন্তান যেটি আছে সেটি সব করিমের ছোট। সৎ মায়ের সন্তান মানে করিমের ছোট ভাইয়েরা এবং ছোট বোনেরা, এমনকি করিমের সৎ মা সে নিজেও করিমকে দেখতে পারে না। মানে আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি, সেটাই কিন্তু এই ভিডিওতে মানে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিতে তুলে ধরা হয়েছে। আর গ্রাম অঞ্চলের মেম্বার এবং গ্রামের মানুষ বিপদের সময় আরো বিপদ বাড়িয়ে দেয়। এখন কথা হলো, গরিব রাখাল শিক্ষিত বউয়ের দ্বিতীয় পর্বে আমরা দেখতে পেলাম করিম কিন্তু নিজে থেকেই তার জমি জমা সবকিছু লিখে দিতে চাইলেন তার সৎ ভাই বোনদের। তার সৎ ভাই বোনেরা যে অত্যাচার করতেছে করিমদের সাথে, সেজন্য করিম সে নিজে থেকেই তার জমি জমা সবকিছু লিখে দিতে চাইলেন তার সৎ ভাই বোনদের। এখন করিমের ভাবিরা করিমকে অনেক সাপোর্ট করে এবং করিমের ভাবিরা কিন্তু কেউ বাড়িতে নেই, এজন্যই কিন্তু করিমের সাথে যে অত্যাচার করতেছে এবং জমি জমা লিখে নিতে চাইতেছে এবং করিম সে নিজেও কিন্তু জমি জমা লিখে দিতে চাইছে। এবং গরিব রাখাল শিক্ষিত বউ তৃতীয় পর্বে আমরা দেখতে পারবো করিমকে মারধর দেওয়ার পর যে করিম রাজি হয়ে গেল জমি জমা দেওয়ার জন্য, আর এই খবরটাই কিন্তু তার ভাবি জানতে পারে এবং তার ছোট ভাই মানে মিজু ভাই কিন্তু সে শহর থেকে আসার কথা বলে আসে তার মিজু ভাবিকে, কিন্তু কি জন্য সে শহর থেকে গ্রামে আসতেছে সেটা কিন্তু বলে আসে না। সেজন্য তার মিজু ভাবি শহর থেকে গ্রামে চলে আসবে, আর এদিকে কিন্তু তার মিজু ভাই আগেই চলে আসবে এবং তার ছোট ভাইদেরকে নিয়ে মানে করিমের সৎ ভাই বোনেরা সবাই মিলে করিমকে একটা হামলা দিবে এবং জমি জমা লিখে নেওয়ার চেষ্টা করবে। এদিকে আসমাও কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। করিমের ছোট ভাবি এবং সৎ বোন জামাই তারা সবকিছু দেখার পর গ্রামবাসীদেরকে ডাক দিবে এবং গ্রামবাসীরা চলে আসবে। গ্রামবাসীরা সবাই মিলে মেম্বারকে ডাক দিবে এবং মেম্বার সহকারে সবাই একটা মিটিং এ বসবে। মিটিং এর মধ্যে গ্রামবাসী এবং মেম্বার সবাই মিলে বলবে, আচ্ছা তোমাদের প্রত্যেক দিন এসব ঝামেলা আর মিটিং করে কি হবে যদি মিটিং করে কোনো ফয়সালাই না হয়। তারপর মেম্বার সাহেব করিমকে বলবে, আচ্ছা করিম তোমার তো মাও নেই বাবাও নেই, তোমাকে দিয়ে এতদিন ভাত কাপড় দিয়ে পালছে তোমার সৎ ভাই, এটাই তো তোমার অনেক কিছু, আর তুমি জমি জমা কিভাবে পাবে? তারপর করিমে কেঁদে কেঁদে বলবে যে মেম্বার সাহেব আপনি ঠিকই বলেছেন, আমার সৎ মা আমাকে খাওয়ান দাওয়ান সবকিছু দিয়েছে আর আমি অনেক বড় হয়েছি, সবকিছু তো আমার সৎ মাই করেছে। তারপর আসমা বলবে, মেম্বার সাহেব আমি একটা কথা বলতে পারি? সে কথা শুনে তার সৎ মা বলবে, তুই আমাদের বাড়ির কাজের মেয়ে হয়ে আমাদের বাড়ির বউ হয়েছিস, এটাই তো তোর অনেক কিছু, আর তুই আর কি বলবি? আর তখনই তার ছোট ভাবি এবং বোন জামাই বলবে, আচ্ছা তুমিও তো এখন থেকে এই বাড়ির বউ, তে তুমিও তো কিছু বলার অধিকার রাখো। আর তখনই আসমা বলবে, আচ্ছা মেম্বার সাহেব এই সকল জমি জমা এবং যা কিছু দেখতেছেন সবকিছু তো করিমের বাবার। হ্যাঁ তা ঠিক, কিন্তু করিমের বাবা তো আর এখন বেঁচে নেই, আর এই জমি জমা যা কিছু আছে সবকিছুর মালিক এখন করিমের মা মানে করিমের সৎ মা আর কি। আর করিমের সৎ মা সে তার কোন ছেলেকে কতটুক জমি দিবে সেটা তার সৎ মাই ঠিক করবে। তখন আসমা বলবে, এটা কেমন বিচার হলো? করিম যেখানে বড়। আর তখনই মেম্বার সাহেব বলে, তুমি কি বলতে চাও? আসমা বলে, মেম্বার সাহেব যদি করিমের মা না মারা যেত তাহলে কিন্তু করিমের বাবা এই দ্বিতীয় বিয়ে মানে করিমের সৎ মা আসতো না, আর করিম এই সব সয় সম্পত্তির মালিক হইতো। আর এখনো করিম তার বড় ছেলে মানে বড় মায়ের সন্তান, তার অধিকার এই জমি জমাতে বেশি থাকবে। তখনই তার সৎ মা এবং সৎ ভাইরা বলবে যে যত বড় মুখ নয় তত বড় কথা। আর ঠিক সেই সময় তার মিজু ভাবি চলে আসবে আর বলবে, আসমা ঠিকই বলেছে। আর এই সবকিছু নিয়ে আপনারা গরিব রাখাল শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি দেখতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।